রমজান মাসের লাস্ট জুমা আর এই জুমাকে বিদাতুল জুমা বলা হয়। আল্লাহ তুমি এই জুমা দিনের উসিলায় তুমি সকল মুসল্লির গুনাহ মাফ করে দিও, আমিন। সবাইকে জুমা মুবারক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আপনাদের মাঝে আজকেও একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো দুপুরে রান্নাবান্না থেকে কিন্তু ভিডিওটা শুরু করি। প্রথমে অনেক কিছু রেডি করেছিলাম রান্না করার জন্য, পরবর্তীতে সেগুলো আর হয় নাই, কারণ ডাইরেক্ট হালিম রান্না করাতেই চলে গেছি। আর ভিডিওটা এত লং হয়ে গেছিলো সেগুলো আর অ্যাড করাও হয়নি। তো আমি প্রায় 2 কেজি পরিমাণ মাংস সুন্দর করে ছোট ছোট করে কেটে হাড়সহ হয়ে নিয়েছি। পরবর্তীতে এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, হাতে মাখিয়ে রান্না করব হালিমের জন্য আর কি। তো পরিমাণ মতো আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে জিরা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং লবণ আর তেল দিয়ে হাতে মাখিয়ে নিব। তো আমি কিন্তু আগে একদম রেডি ছিলাম না, হঠাৎ করেই সিদ্ধান্ত হয়েছে, সেই জন্য কিন্তু একটু তাড়াহুড়ো করেই করতেছিলাম, যেহেতু 4টা প্রায় বেজেই গেছে। তো বাকি রান্নাগুলো এখন আর শেয়ার করব না, বা ভিডিও করেছি ঠিকই কিন্তু শেয়ার আর করলাম না। তো যাই হোক, আমি কিন্তু সুন্দর করে হাতে মাখিয়ে নিয়েছিলাম। পরবর্তীতে দেখলাম টমেটো দেওয়া হয়নি, উপরে টমেটো আরও কিছু কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি মাটির চুলায় বসিয়ে দিয়ে আসবো। যেহেতু আমি মাটির চুলা প্রতিদিনই ধরাই, সেহেতু কিন্তু সেখান থেকেই কষিয়ে নিয়ে আসবো। আর এই দিক দিয়ে আমি গ্যাসের চুলায় পেঁয়াজ বেরেস্তা করে নেব, যেটা হালিমের জন্য আমার মনে হয় খুবই দরকারি একটা জিনিস। এটা ছাড়া হালিম অসম্পূর্ণ। তো আমি অনেকগুলো করে নিচ্ছিলাম, যাতে সামনে যেহেতু ঈদ প্রয়োজন পড়বেই। তো আমি কিন্তু ঘরে কোনো হালিম রেডি করি নাই, আমি কিন্তু একদম ডাইরেক্ট রেডিমেড কিনে আনা রাঁধুনির হালিমটা ব্যবহার করেছি। আর সেটা কিন্তু 20 মিনিটের মতো গরম পানিতে ভিজিয়ে রাখতে হয়, আমি কিন্তু সেই কাজটাই করে নিলাম। আর পাশাপাশি আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তাগুলোও ভেজে নিচ্ছিলাম। তো পেঁয়াজ বেরেস্তা ভেজে আমি কিছুক্ষণ উঠিয়ে রাখবো, যাতে ঠান্ডা হয়ে যায় না, পরবর্তীতে মচমচা থাকবে না, না হলে তেলের মধ্যে থাকলে একদম তেলে চুপচুপা থাকে। সেজন্য আমি সবগুলোই উঠিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুটা ঠান্ডা হয়ে গেছে, আর কিছু পরিমাণ রেখে দিয়েছি মাংসটা কষানোর জন্য। তো আমি মাটির চুলা থেকে মাংস কিছু পরিমাণ উঠিয়ে নিয়ে আসছি, আর বাকিটুকু রেখে দিয়েছি, রাত্রে খাওয়া যাবে। অনেকগুলো ছিল যেহেতু, পুরো মাংসই কিন্তু হালিমের মধ্যে লাগবে না। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, আর এর মধ্যেই আমি ওই রেডিমেড মশলাটাও দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। কারণ যেহেতু আমি কি বলবো, গরম পানি দিয়ে রান্না করব, সেই জন্য আর এটার মধ্যে কোনো পানি অ্যাড করলাম না। এমনিতেই যেটুকু কষানো হয় আর কি, অল্প পরিমাণ কষিয়েছি, যেহেতু মাংসটা সিদ্ধই ছিল। আর পরবর্তীতে আমি কিন্তু ডালটাও ঢেলে দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নেব। এই রান্নাটা পুরোপুরি গরম পানি দিয়ে করলে ভালো হয়। আর আমি কিন্তু মাটির চুলায় গরম পানিটা বসিয়েও রেখে এসেছিলাম, সেখান থেকে এনে এনেই দিচ্ছিলাম। তো দিয়ে একদম পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর হালিমের কালারটা এত সুন্দর এসেছিল, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল। আমি যে এত ভালো হালিম রান্না করতে পারি সেটা কিন্তু আমি জানতাম না। কথায় আছে না, নিজের ঢুল নিজেই পিটাই, কি করব, অন্যকে পিটাতে দিলে তো ঢুল ফাটিয়ে ফেলবে। সেই জন্যই বললাম, নিজের ঢুল নিজে পিটানোই ভালো। তো যাই হোক, দেখেন ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে কাঁচামরিচ কুচি, আদা কুচি, তারপর হলো ধনিয়া পাতা কুচি, সব কিছুই দিয়ে দিব। কারণ এগুলো না দিলে আমার কাছে অসম্পূর্ণই মনে হয়। আর হালিমের মেন উপকরণ সাথে এগুলো খুব সুন্দর যায় আর কি, স্মেলটা খুব ভালো আসে। তো একটা লেবুও কিন্তু আমি চিপে দিয়েছি, যদিও এখন লেবুতে তেমন একটা রস নাই, পুরো একটা লেবুই লেগেছে। তো পুরোটাই চিপে দিয়ে দিয়েছি, তারপর আবার কিছুটা বেরেস্তাও দিয়ে দিব। তো খুব সুন্দর একটা স্মেল বের হয়েছিল, দেখা গেছে যে ডালটাও ভালোভাবে ফুটে গেছে। আমি চুলাটা অনেক আগেই অফ করে দিয়েছি, আর রান্নাটা একটু আর্লি করেছি যাতে ঠান্ডা হয়, না হলে তো ইফতারের সময় তো গরম খাওয়া যাবে না, সেই জন্য। তো উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা আর কিছুটা ধনিয়া পাতা দিয়ে আমি ডেকোরেশন করে নেব। তো এই তো আমার হালিম রান্না প্রায় কমপ্লিট। এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ রইল। পাশে থাকবেন সবসময়, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। পরবর্তীতে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম আর কি, সাজানোর জন্য আর কি, অনেক দিন হয়ে যায় সাজিয়ে গুছিয়ে খাবার খাই না, সেজন্য আমার জন্য আমি এক বাটি আর কি সাজিয়ে নিচ্ছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লং করবো না, আজকের মতো এখানে বিদায় নিব। আল্লাহ।